সন্দেশখালীকে আবার উত্তপ্ত করার জন্য নতুন নতুন চাল চালছে বিজেপি, কিন্তু মুশকিলটা হচ্ছে সমস্ত চাল বিফল। কারণ ওখানে মহিলা যাদেরকে ভুল বুঝিয়ে বা যাদেরকে না জানিয়ে এই ধর্ষণের মতো কেস কাগজে সই করিয়েছে, এবার সেই মহিলারা মুখ খুলছে। যত চেষ্টা করছে অশান্তি পাকিয়ে আবার নতুন করে সেখানে মহিলাদেরকে দলে টানার চেষ্টা করছে, কিন্তু সে ব্যাপারে বিফল হচ্ছে রেখা পাত্র, শুভেন্দু অধিকারী এবং তাদের গ্যাং। বিজেপি পার্টি অনেক চেষ্টা করছে অশান্তি পাকিয়ে আবার খবরের শিরোনামে আসতে, কিন্তু খালির মহিলারা এক এক করে এখন বুকে সাহস নিয়ে সত্যি কথাটা সামনে তুলে ধরছেন, মুখ ঢেকে নয়, মিডিয়ার সামনে মুখ খুলে সরাসরি। এনাদের নাম করে যে ধর্ষণের মিথ্যা কেস চাপিয়েছিল সেই কেসগুলো নিজে থেকে আবার উইথড্র করছেন। এবং এই ভিডিও ক্লিপিংস যাদের, সেটা হচ্ছে আমাদেরই বন্ধু বান্ধব চ্যানেল, তারা গ্রাউন্ড রিপোর্ট করেছিলেন। আমি কিছু বলবো না, এবার সন্দেশখালী মায়েরা তারা মুখ খুলেছেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। দেখুন, ব্যাপক শেয়ার করুন, মুখোশ খুলে দিন বিজেপির। সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা নাকি সাজানো, এখন এই ভিডিও সামনে আসছে, ভাইরাল হয়েছে। তো কি জানতে চাইবো আপনার থেকে, সন্দেশখালীতে অ্যাকচুয়ালি তাহলে বিষয়টা কি? নারীদের সঙ্গে কি সত্যি নির্যাতন হয়েছে, ধর্ষণের ঘটনা ঘটেছে? দেখুন, নারী নির্যাতন বলতে আমরা তো প্রথমে নারী নির্যাতনের জন্য আমরা করিনি। প্রথমে আমাদের এই শিবু হাজরা, উত্তম সর্দার, ওরা এখানে এসে আমাদের উপর কেমন অত্যাচার করতো, যে ওই আমাদের প্রথমে এই যে জমি টমিগুলো নিয়েছে, লিজ দেয়নি, জোর করে নিয়েছে ধান জমি, লিজ দেয়নি। তারপরে আমাদের জব কার্ডের টাকাগুলো সব বন্ধ করে দিয়েছে, ওরাই তুলে নিত। তারপরে ওই আর কি করতো, ওই যখন তখন পার্টি অফিসে ডেকে নিয়ে যেত, নিয়ে গিয়ে মিটিংয়ে আমাদের যেতে হবে, এরকমভাবে মিটিংয়ে ওই বসে পার্টির মিটিং এটা ওটা বুঝাতো, বলতো পার্টি কেমন মিটিং হয় ওরকম মিটিং হতো, এটা ওটা বলতো। বলার পরে খানিক সময় রাখার পরে আমরা চলে আসতাম। তা এইগুলোই আমাদের উপর নির্যাতন করতো। আর যখন তখন ডাকতো, ওই দিন নেই, সকাল নেই, বিকাল নেই, রাত নেই, আমাদেরকে ডাকতো। এই ডাকার কারণে ডাকতো ওই মিটিং, কিন্তু কোনো আমাদের সাথে যে খারাপ ব্যবহার বা কিছু এরকম কিছু হতো না। ওই ডাকতো, ডেকে আমাদেরকে হয়তো কোন দিন হয়তো বলতো পার্টি ওই আজকের হবে না মিটিং, তোমরা বাড়ি চলে যাও, অন্য দিনও হবে। আমি কেসটা তুলে নিতে চাইছি, আমি যেটা হয়নি সেটা, তার জন্য আমি নিজের ভুলটা আমি বুঝতে পেরেছি, আমি সাহস পেয়েছি, সবাই মুখ খুলছে দেখে সাহস পেয়েছি, নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি কেসটা তুলে নিতে চাইছি। সবাই বলতে যারা আন্দোলন করছিলেন তারা সবাই আমার কেসটা আমি তুলে নিতে চাইছি। না হ্যাঁ, ভাইদের নামে বললাম তো, একই কথা বারবার কতবার বলবো। ভাইদের ধরছিল, মাথা ঠিক ছিল না, কেস করছিল। উত্তম সর্দারের নামে, পলিটিক্যাল চাপে পড়ে। হ্যাঁ, এইটা সবাই ভয়ে ছিলাম, এখন আর সবাই মুখ খুলছে, সেই ভয়ের থেকে আমি এখন সাহস পেয়েছি। আমি চাই না যে মা বোনদের কোনো সম্মান যাক, বা আমার এইরকম শ্লীলতাহানি হয়নি, সেই জন্য আমি কেসটা তুলে নিই। Her own aunt was allegedly made to sign on a blank paper which later became a rape complaint. একদম এমনভাবে ওই যে করানো হয়েছে যে বাড়ির বউদের রেপ করা হয়েছিল। তারপরে বাড়িতে পার্টির লোকেরা এসে পার্টি অফিসে নিয়ে যেত, এই সমস্ত বিভিন্ন রকম বাজে, যেটা আমাদের খুবই খারাপ লেগেছে পরে যখন জানতে পারি। আর এই যে বলছেন মিথ্যে কমপ্লেন, এটা কি হয়েছে, কিভাবে মিথ্যে কমপ্লেনটা হলো? এটা একটা সাদা কাগজে সই করে নেওয়া হয়েছিল। সাদা কাগজে সই করে নিয়েছিল? কার থেকে? আমার কাকি শাশুড়ির থেকে। উনি সাদা কাগজে সই করে দিয়েছে? হ্যাঁ, উনি বেশি কিছু তো পড়াশোনা জানতো না। তো কারা অভিযোগটা করালো ওনাকে দিয়ে? সেটা বলছে যে এখানে ওই যে মাম্পি ছিল, পিয়ালি দাস ওই ছিল, আর জ্যোতিকা রায়টাই ছিল, ওরা ডেকে নিয়ে গেছিল, ডেকে নিয়ে গিয়ে থানার মধ্যে ওইসব করেছে। তুমি কোর্টে জাজের সামনে কি বললেন? এই কথাগুলোই বলেছে, সত্যি কথা যেটা হয়েছে, যে আমি তো দুটো কমপ্লেন করেছিলাম, আমি তো রেপের অভিযোগ করিনি কিছু, আমার বৌমাদের সাথে তো কিছু হয়নি, কেউ তো ওদের কিছু করেনি, তো এটা আমি করিনি, এটা মিথ্যে অভিযোগ, আমি তুলে নিতে চাই, এইভাবে বলেছিল। আরও চাপ ছিল আমাদের উপরে, অনেকে হুমকি দিচ্ছিল যে আমরা যদি সবাইকে জানিয়ে দিই আমাদের উপরে অ্যাটাক হবে। হুমকি দিচ্ছিল? কে হুমকি দিয়েছে? ওই এখন যারা প্রতিবাদ করছিল তারা এখন দলে ভাগ হয়ে গেছে। আচ্ছা, অন্য দলে চলে গেছে, তারাই হুমকি দিচ্ছে যে ওই সব কথা যেন না বলা হয় কাউকে। তারা কোন পার্টির? তারা এখন বিজেপি করছে। এখন আমাদের ভয়, এখন দেখছি
ওই বিজেপি থেকেই আসছে।